আমাদের সমাজেই আছে ইয়াং বয়সের ছেলেরা এলাকার পাতি নেতাদের পিছে ঘুরে ঘুরে খারাপ কাজের সাথে জড়িয়ে যায়। স্বার্থের জন্য ব্যবহার করে এই নেতারা পরে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়, ক্ষতি করতে দ্বিধা করে না। এমনই এক গল্প নিয়ে 2024 সালের মালায়ালাম ক্রাইম থ্রিলার সিনেমা মুরা সিনেমায় 4 তরুণের গল্প দেখানো হয়েছে যারা বড় ভাইয়ের পাওয়ারে বিশাল টাকা চুরি করে কিভাবে সেই টাকাই তাদের জীবনে কাল হয়ে দাঁড়ায় এবং নিয়ে যায় এক করুণ পরিণতির দিকে। জীবনের ঝুঁকি নিয়ে তারা যে কাজ করে সেই কাজের জন্যই তাদের সাথে কি ঘটে যায় জানতে এক্সপ্লেনটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন কিটি এক্সপ্লেনার বাংলা। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে প্লিজ ডু সাবস্ক্রাইব। সিনেমার শুরুতে আমরা রামিয়া নামের একজন মহিলাকে দেখতে পাই যে ফোনে কথা বলতে বলতে বাসা থেকে বের হচ্ছিল। গেট থেকে বের হতেই পিছন থেকে এক লোক এসে তাকে ছুরি মেরে দেয়। তখন সে তার গান বের করে ফায়ার করতে যাবে, তখন আরেক লোক এসে তাকে আবারও ছুরি মেরে দেয়। তখন তার হাতে ফায়ার হয় কিন্তু সেটা হাওয়াতে। তাকে সেখানে ফেলে রেখে তারা সেখান থেকে চলে যায়। তখন তার ছেলে এসে তাকে এই অবস্থায় দেখে চিল্লাতে থাকে। সেও আহত অবস্থায় ছিল। এখান থেকে সিন কাট হয়ে ফ্ল্যাশব্যাকে চলে যায় কিছু মাস আগে, যেখানে 4 জন টিনের ছেলেকে দেখা যায়। আনন্দ, কারবু, মনাফ, সাজি। তারা 4 বন্ধু যারা পড়াশোনা বাদ দিয়ে মারামারি আর গ্যাং এর পিছে ছুটে চলে। এলাকার পাতি গুন্ডাদের সাথে মিলে ছোটখাটো ঝামেলায় গিয়ে তারা অংশগ্রহণ করে। তাদের মধ্যে এক বিশেষ ট্যালেন্ট ছিল যে মারামারি করে তারা সহজেই পালাইতে পারত এবং সেখানে যে সমস্যায় আসুক না কেন তারা একটা না একটা সমাধান বের করে ফেলতো। তারা যার অধীনে কাজ করত সে আবার কাজ করত আরেক বড় লেভেলের গুন্ডার অধীনে। একদিন সে গুন্ডা তাদের বলে, কতদিন আর ছোটখাটো কাজ করবি, চল তোদেরকে ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেই। তারা বলে, কার সাথে? সে তখন তাদের আনিবাই নামক একজনের সাথে পরিচয় করায়। তারা ভাবে আনিবাই তো বড় বড় সেটেলমেন্ট করে, বড় গুন্ডা, সে কি তাদের গ্যাংয়ে নিবে? তারপর তারা যখন আনির কাছে যায় তখন আনি তাদের দেখে বলে, তোমরা তো এখনো অনেক ছোট, আস্তে আস্তে ছোট ছোট কাজ করে করে সাথে থাকো। কিন্তু তারা তার কাছে বড় কাজ চায় এবং সাথে রাখতে বলে। তারপর তারা সেখানে বসে ড্রিঙ্কস করে। আনির কাছে এক লোক আসে যে তার সাথে সেটেলমেন্টের কথাবার্তা বলে। পরের সিনে দেখা যায় আনন্দের বাসা, যেখানে তার মা আছে। তার বাবা ছোটবেলায় মারা গেছে। এখন তার মা আর একটা বিয়ে করতে চায়, কিন্তু এটা আনন্দের পছন্দ না, তাই সে তার মায়ের সাথে ঠিক করে কথা বলে না। পরের দৃশ্যে রামিয়াকে দেখা যায়। আনি তার সাথে দেখা করতে এসেছে। রামিয়া একজন বিজনেস ওম্যান ও পলিটিশিয়ান। আনি রামিয়ার জন্যই কাজ করে। রামিয়ার ডান হাত বলা যায়। রামিয়ার একটা নষ্ট হওয়া ছেলে আছে যে সব সময় বন্ধুদের সাথে আড্ডা মাস্তি নিয়ে ব্যস্ত থাকে আর এসে রামিয়ার কাছে এটা ওটা চায়। রামিয়ার একটা কুয়ারি আছে যেখানে পাহাড় কেটে তারা মাটি বিক্রি করে। সেখানে শ্রমিক আন্দোলনে কদিন ধরে কাজ বন্ধ হয়ে আছে। শ্রমিকরা বেশি বেতনের জন্য আন্দোলন করছে। রামিয়া আনিকে সেটার একটা ব্যবস্থা করতে বলে। আনি বলে, সমস্যা নেই, আমি কাল গিয়ে দেখে নেব, আপনি কোনো চিন্তা করবেন না। পরের দিন আনি ভাই তার ছেলে পেলে নিয়ে সেখানে যেতে থাকে। তখন সেই 4 বন্ধুকেও সাথে নিয়ে যায়। সেখানে গিয়ে আন্দোলন করা শ্রমিকদের হালকা পাতলা ধমক দিয়ে বোঝানোর চেষ্টা করে আনি, কিন্তু সেখানে থাকা লোকজন তার কথা শোনে না। পাড়ি থেকে গুন্ডা এসে শ্রমিকদের দমকাচ্ছে শুনে আশেপাশের গ্রামের লোকজন চলে আসে সেখানে এবং তখন তারা আনিকে এসে ঘিরে ফেলে এবং এমন ভাবে উত্তেজিত হয়ে কথা বলছিল যেন মারবে। অবস্থা বেগতিক দেখে আনি সেখান থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তারপরও গ্রামের লোকেরা তাদের গাড়ি আটকে ফেলে। তখন সেখানে থাকা সেই 4 জন লোকদের সাথে মারামারি লাগায় এবং গ্রামবাসীদের মারতে থাকে। একটা সময় গ্রামবাসী ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারাও সেখান থেকে চলে আসে। রাতে রামিয়া আনির কাছে আসে এবং বলে, ধমক দিয়ে আন্দোলন বন্ধ করতে বলেছিলাম, ওদের মেরে মামলা কঠিন করে তুলেছিস। এখন তারা আমার বিরুদ্ধে মামলা করেছে, পুলিশ তোমাদের খুঁজছে, তুমিও তোমার সাঙ্গপাঙ্গ কিছুদিনের জন্য গা ঢাকা দিয়ে দাও, পরিস্থিতি ঠান্ডা হলে আমি তোমাদের ডেকে নেব। গ্রেফতার এড়াতে রাতেই আনি তার লোকসহ জঙ্গলে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। তার সাথে সেই 4 ছেলেকেও নেয়, আনন্দ, কারবু, মনাফ, সাজি। রাতে তারা জঙ্গলে একটা জায়গায় সবাই মিলে বসে থাকে। পরে সবাই ঘুমিয়ে যায়। সকালবেলা আনির এক লোক নাস্তা আনার জন্য বাইরে যেতে থাকে। ঠিক তখনই জঙ্গলে কিছু পুলিশ আসতে থাকে। আনিও তার লোকজনকে খুঁজতে খুঁজতে। তখন তাদের সেই লোক তাদেরকে সিগন্যাল দেয়। সিগন্যাল পাওয়ার সাথে সাথে আনি তার লোকদের জাগিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। তখন পুলিশ তাদের দেখে ফেলে এবং দাওয়া করে ধরে ফেলে। তখন তাদের মধ্যে মারামারি হয়। যখন পুলিশ আনি সহ তার লোকদের কাবু করে ধরে ফেলবে ঠিক তখনই তারা 4 জন পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার জন্য আনি সেখান থেকে পালাতে সক্ষম হয়। কিন্তু পুলিশ তাদের 4 জনকে ধরে ফেলে থানায় নিয়ে গিয়ে মারতে থাকে। পুলিশ তাদের বলে, তোমাদের বয়সই বা কত, তোমরা এসব কাজ করছো? অনেক মারার পরও তারা মুখ খুলে না। বয়স কম হওয়ার কারণে তাদের উপর মামলাও হয় না। পুলিশ ভাবছিল কি মামলা দেওয়া যায়। পরের দিন তাদের সবার পরিবার থানায় এসে রিকোয়েস্ট করলেও পুলিশ তাদের ছাড়তে চায় না। তারা সবাই ছিল গরিব ঘরের সন্তান। একজনের মা সবজি বিক্রি করে আর আরেকজনের বাবা কসাই মাংস বিক্রি করে আর আনন্দের মা ছিল স্কুল টিচার। তাদের রিকোয়েস্টে পুলিশ কিছু না করলেও আনি ভাই উপর মহলে টাকা খাইয়ে তাদের ছাড়ানোর ব্যবস্থা করে। বের হওয়ার সময় তাদের যা অ্যাটিটিউড কি বলবো, তাদের মধ্যে বিন্দু পরিমাণ অনুশোচনা ছিল না। এই ঘটনার পর থেকে তারা আরো বেশি নষ্ট হয়ে যায়।
নিজের ইচ্ছা মতো জীবনযাপন করতে থাকে। মারামারি, ঝগড়াঝাটি, উল্টাপাল্টা চলাফেরা সব চলতে থাকে। তারা মনে করে আনি ভাইয়ের হাত আমাদের উপর আছে, তাই কোনো টেনশন নাই। পরে একদিন দেখা যায় এক লোক আনি ভাইয়ের সাথে দেখা করে বলে, মদুরাই হাইওয়ের মাঝখানে একটা পুরনো ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরির মালিক তার ব্ল্যাক মানি সেই ফ্যাক্টরিতে লুকিয়ে রেখেছে। তুমি যদি সেগুলো চুরি করতে পারো তাহলে আমাদের অনেক লাভ হবে। আর ব্ল্যাক মানি হওয়ার কারণে পুলিশ কেসও হবে না, কিন্তু কাজ করতে হবে খুব সাবধানে। কিছুদিন আগে আমি 2 তামিল ছেলেকে দিয়ে ট্রাই করিয়েছিলাম, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এখন করলে খুব সাবধানতার সাথে করতে হবে। আনি থাকে বলে আমি ভেবে তোমাকে জানাচ্ছি। পরে আনি বাসায় এসে এ ব্যাপারে ভাবতে থাকে, কাদের পাঠানো যায় সে ভেবে পায় না। টাকার ব্যাপার, বড়সওয়ালা লোক দরকার। পরে আনন্দের গ্রুপের কথা তার মাথায় আসে। তার পার্টনার তাকে সতর্ক করে বলে, ওরা এখনো ছোট। আনি বলে, ছোট বলেই তো দ্রুত করবে। পরের দিন আনি সেই 4 ছেলেকে ডেকে প্ল্যানের কথা বলে। প্রথমে শুনে তারা একটু ভয় পেয়ে যায়। পরে তাদের ভাববার জন্য সময় দেওয়া হয়। বাসায় গিয়ে ভেবে তারা সিদ্ধান্ত নেয় কাজটা তারা করবে। পরের দিন তারা সবাই বাসায় বলে কাজের জন্য মদুরাই যাচ্ছি বলে তারা বাসা থেকে বেরিয়ে পড়ে। গিয়ে তারা আনি ভাইয়ের সাথে দেখা করে, নতুন সিম এবং কিছু টাকা নেয় এবং সেই 2 ছেলের নাম্বারও নেয় যারা আগের বার ব্যর্থ হয়েছিল চুরি করতে গিয়ে। আনি জিজ্ঞেস করে তাদের নাম্বার কেন। তখন তারা বলে ওদের সাথে কথা বলে ওদের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা প্ল্যান সাজাবো। তারপর তারা চলে যায়। মদুরাই গিয়ে সেই 2 ছেলের সাথে দেখা করে, বলে তোমরা কিছুদিন আগে যে চুরি করতে গিয়ে ফেল হয়েছো সেটা এখন আমরা করতে এসেছি। কেরালার আনি ভাইয়ের নাম তো শুনেছ, আমরা তার লোক। এখন এখানে চুরি করতে হলে আমাদের তোমাদের হেল্প লাগবে। তখন সেই 2 ছেলে সুনীল ও শত্রু তাদের হেল্প করতে রাজি হয়ে যায়, কিন্তু এও বলে এটা অত সহজ হবে না, কারণ ওখানে সিকিউরিটি করা আছে, সাথে কুকুরও আছে। তারা বলে অনেক টাকার মামলা, যেহেতু সহজ হবে না আমরা তা ভালো করেই জানি, তাই সেই মানসিকতা নিয়ে আমরা এখানে এসেছি। পরে তারা একটা হোটেলের রুম নিয়ে চুরির প্ল্যান করে এবং টাকা ভরার জন্য ব্যাগ কিনে সন্ধ্যায় বাড়ায় একটা কার নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ফ্যাক্টরি থেকে 2 কিলোমিটার দূরে রাস্তার ধারে গাড়ি পার্ক করে সেখান থেকে দৌড়ে দৌড়ে ফ্যাক্টরির কাছে যায়। গিয়ে প্রথমে চেক করে বুঝতে পারে সেখানে লোক আছে, তাই উপায় না পেয়ে তারা কিছুক্ষণ অপেক্ষা করতে। কিছুক্ষণ পর সেই লোকগুলো গাড়ি নিয়ে চলে গেলে তারা ভিতরে ঢুকে পড়ে, কিন্তু তখন সেখানে থাকা বিদেশি কুকুর তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। অনেক কষ্টে সেগুলো থেকে তারা বাঁচে। পরে তারা সেখানে এক বুড়ো গার্ডকে দেখতে পায়। তাকে তারা না মেরে বেঁধে রেখে সেখানে টাকা খুঁজতে থাকে, কিন্তু অনেক খুঁজেও টাকা পায় না। হঠাৎ একজন দেখে একটা আন্ডারগ্রাউন্ড রুমের দরজা ফ্লোরে। সেখানে গিয়ে খুঁজতে গিয়ে তারা কিছু সিল করা বক্স দেখতে পায়। একটা খুলে সেখানে টাকা দেখতে পেয়ে তারা অনেক খুশি হয়ে যায়। তারা 6 জন যে 6 ব্যাগ নিয়ে এসেছিল সেগুলো ভরেও টাকা থেকে যায়। পরে তারা সিকিউরিটি গার্ডের রুম থেকে গিয়ে বিছানার চাদর নিয়ে এসে সেখানে টাকা মুড়িয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। গাড়ির কাছে আসতেই তারা দেখতে পায় কিছু পুলিশ তাদের গাড়ি চেক করছে, তাই তারা না আগিয়ে ওখানেই থাকে। গাড়ি অফ দেখে পুলিশ সেখান থেকে চলে যায়। তারপর তারা গাড়িতে উঠে বসতে আরেকটা পুলিশের গাড়ি আসে। তখন তারা মাথা নিচু করে গাড়িতে লুকিয়ে পড়ে। পুলিশ চলে যেতেই তারা আগাতে থাকে। একটু পরে আরেকটা গাড়ি এসে তাদের গাড়িকে ধাক্কা দেয় এবং তাদের দাওয়া করতে শুরু করে। তারা বুঝতে পারে না এরা কারা, কিন্তু বুঝতে পারে এরা ধরতে পারলে তাদের মেরেই ফেলবে, তাই তারা সেখান থেকে পালাতে থাকে। একটা সময় তাদের পিছু করা লোকদের বোকা বানিয়ে জঙ্গলে একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু তারা জানতো না তারা কোথায় আছে। আনন্দ তখন আনি ভাইকে ফোন করে জানায় তারা টাকা নিয়ে চলে এসে, কিন্তু কিছু লোক তাদের পিছু করছে, তারা একটা জায়গায় লুকিয়ে আছে। তখন আনি ভাই তাদের বলে তোমরা ওখানেই থাকো আর লোকেশন পাঠাও, আমি আসছি। ফোন রেখে তারা নিজেদের মধ্যে পার্সেন্টেজ নিয়ে কথা বলছিল, যে আমরা জীবনের ঝুঁকি নিয়ে টাকা চুরি করলাম, কিন্তু এখন আনি ভাই এসে টাকাগুলো নিয়ে চলে যাবে। আনি ভাইয়ের সাথে তাদের 4 জনের পার্সেন্টেজ নিয়ে কথা হয়েছিল ঠিক, কিন্তু কত টাকা বা কত পার্সেন্ট তাদেরকে দিবে তা ক্লিয়ার হয়নি। আর তারা আগে ভাবেও নি এত টাকা হবে, যদিও আনি ভাই তাদেরকে বলেছিল যা চাবে তাই পাবে। তার উপর এখন আবার তারা 6 জন। সবাই মিলে সিদ্ধান্ত নেয় আনি ভাই আসলে আগে তাদের বাগের টাকা নিয়ে কথা বলবে। তাদের 2 জনকে নিয়ে চিন্তা করায় সেই তামিল 2 ছেলের অনেক খুশি হয় এবং তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়ে যায়। তারা মনে মনে ভাবে এদের হেল্প করে ভালোই হলো, ভালোই টাকা পাওয়া যাবে। তারা সবাই অনেক বেশি টাকা পাবে ভেবে খুশি হচ্ছিল। পরের দিনে সকালবেলা দেখা যায় ফ্যাক্টরির মালিক সেটা জেনে গিয়েছে তার টাকা চুরি হয়েছে। সে পুলিশ সহ সেখানে আসে। পুলিশ বুড়ো গার্ডকে টর্চার করে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সে বলে সে কিছুই জানে না। ফ্যাক্টরির মালিকও বুঝতে পারছিল এই বুড়ো গার্ড এটার সাথে জড়িত নয়, তাই সে পুলিশকে তাকে ছেড়ে দিতে বলে। টাকাগুলো কালো টাকা হওয়ায় সে লিগ্যাল পুলিশ কমপ্লেইনও করতে পারবে না। অন্যদিকে আনন্দের কাছে আনি ভাই 80 টাকা চায়। আনন্দ বলে ভাই টাকা তো দিয়ে দেব, কিন্তু তার আগে বলেন আমাদের কত টাকা দিবেন। সাথে থাকা আনির বন্ধু বলে তোমরা এত বড় হয়ে গেছো, এখন আমাদের সাথে টাকার দরদাম করো। আনি ভাই তাদের বলে টাকা অনেক ভাগে ভাগ হবে আর আমাকে পার্টিকে টাকা বুঝিয়ে দিতে হবে, তবে আমি তোমাদের জন্য কথা বলে ভালো অ্যামাউন্ট নেওয়ার চেষ্টা করব। তখন আনি তাদেরকে 1 লাখ টাকা দিয়ে টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। সে টাকা আনন্দ সেই তামিল 2 পার্টনারকে দিয়ে দেয়।
কারণ তারা তাদের কাজে অনেক হেল্প করেছে, আর বলে পরে টাকা পেয়ে গেলে তাদের টাকা তাদের কাছে পৌঁছে যাবে। তারপর তারা সেই তামিল দুই ছেলেকে পৌঁছে দিতে যায়। সেখানে গিয়ে দেখে কিছু লোক পোস্টার লাগাচ্ছে নিজের ছবি দিয়ে। তখন তারাও ছবি তোলে আর বলে অনেক টাকা এসে গেলে তারাও এমন পোস্টার বানাবে। তারপর তারা তামিল ছেলে দুটোকে বাসায় পৌঁছে দিয়ে নিজেরাও বাসায় চলে আসে। তাদের মনের মধ্যে খুশি খুশি ভাব যে কিছুদিনের মধ্যে তারা অনেক টাকা পেতে চলেছে। এই কথা মনাফ তার গার্লফ্রেন্ডের সাথেও শেয়ার করে, বলে যে কিছুদিনের মধ্যে তার কাছে অনেক টাকা চলে আসবে, তখন তারা বিয়ে করে মদুরায় গিয়ে সেটেল হয়ে যাবে। ঠিক তখন আনি ভাই তাদের কল করে তার কাছে ডাকে। তারা সেখানে গেলে তখন সেখানে রামিয়ার ছেলেও ছিল, যে একটু সাইকো টাইপ। আনি তাদের বলে সেই টাকার ডিলের ব্যাপারে তোমাদের সাথে কথা বলবো। আসলে এই ডিল রামিয়া ম্যাডামের, সে এখানে আসছে, তোমরা অনেক কষ্ট করেছো, তোমাদের ভালো একটা কমিশন আসবে। ম্যাডাম তোমাদের জন্য ভালো কিছুই ভেবে রেখেছে। পরে রামিয়া সেখানে আসে এবং বলে তোমরা যা ভাবছো তা নয়, এত বেশি টাকা ছিল না সেখানে। তখন আনন্দ বলে কম করে হলেও সেখানে 30 কোটি টাকা তো হবেই। তখন রামিয়া বলে তোমরা চিন্তা করো না, তোমাদের অংশ রেখে দিয়েছি, পুরো 10 লাখ পাবে। 10 লাখ শুনে তারা অবাক হয়ে যায় এবং বলে জীবনের রিস্ক নিয়ে আমরা চুরি করেছি ম্যাম, ওই গ্যাং আমাদের ধরতে পারলে মেরে ফেলতো। রামিয়া বলে বুঝেছি, কিন্তু তোমাদের তো আমরাই লোকেশন বলে দিয়েছিলাম। আনন্দ বলে দেখেন ম্যাম, আমরা 6 জন লোক, এক একজনের অন্তত 50 লাখ করে পাওয়া উচিত। তখন রামিয়া বলে আমাদের দান্দায় এমন হয় না, অনেককে বাগ দিতে হয়, আর এত ছোট বয়সে তোমরা এত টাকা নিয়ে করবে কি। তখন সে তাদেরকে 25 লাখ পর্যন্ত দিতে রাজি হয়, কিন্তু তাও তারা বাড়াতে বলায়। কথায় কথায় রামিয়ার ছেলে তাদের মারতে শুরু করে দেয় এবং খুব বেশি মারে এবং বলে তোমরা শালারা গরিবের বাচ্চারা আমাদের সাথে টাকার অংশ নিয়ে ঝামেলা করিস। অনেক মার খাওয়ার পর আনি এসে তাদের আটকায় এবং সেখান থেকে যেতে বলে। তাদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয়। সেখান থেকে একটা জায়গায় এসে তারা ড্রিঙ্কস করতে করতে রাগে জ্বলতে থাকে এবং বলে এখন আমাদের কি করা উচিত। তখন আনন্দ বলে হ্যাঁ, তোরা যেটা মনে মনে ভাবছিস সেটাই। তারপর তারা সাথে একটা রড নিয়ে বাইকে বেরিয়ে পড়ে। এদিক সেদিক অনেকখানে তারা রামিয়ার ছেলেকে খুঁজতে থাকে। পরে তাকে একটা রাস্তায় পেয়ে যায়, যে তার বন্ধুদের সাথে কোথাও যাচ্ছিল। এরা তার উপর হামলা করে তাকেও তার বন্ধুদের খুব মারে। স্পেশালি রামিয়ার ছেলেকে এমন ভাবে মারে, ডাক্তার বলে হাত কেটে ফেলতে হবে এমন অবস্থা, এবং জীবনে কখনো উঠে দাঁড়াবার মতো অবস্থা হবে না। আনি হাসপাতালে গেলে রামিয়া তাকে এসব কথা বলে। ছেলে তো বাঁচবে কিন্তু পঙ্গু হয়ে। তবু আমি তাকে মদুরায় নিয়ে গিয়ে ডাক্তার দেখাবো, দেখি যদি ভালো হয়। আমি ভাবতেও পারিনি এই ছোট ছোট ছেলেরা এত বড় ঘটনা করে ফেলবে। যাক বাদ দাও, আমি আর ঝামেলা চাই না, তুমি ওদের ডেকে ওরা যা চায় তা দিয়ে দাও। তখন আনি বলে ঠিক আছে, আমি ব্যাপারটি দেখে নেব। পরে আনি তাদের 4 জনকে ডেকে পাঠায় এবং বলে আমি বললাম তোমাদের ব্যাপার আমি দেখে দিব, তবুও তোমরা কেন রামিয়ার ম্যাডামের ছেলেকে মারলে। তখন তারা বলে আপনিও তো সেখানে ছিলেন ভাই, দেখেছেন সে আমাদের কিভাবে মেরেছে, আপনিও তো কিছু করেননি। আনি বলে আমি সেদিন তোমাদের বের না করে দিলে তোমাদের মেরেই ফেলতো। যাক বাদ দাও, আমি রামিয়া ম্যাডামের সাথে কথা বলেছি, সে তোমাদের কথা মতো 3 কোটি টাকা দিতে রাজি হয়েছে, কালকে এসে টাকা নিয়ে যেও। পরে তারা এখান থেকে চলে যায়। পরের দিন তাদের মধ্যে 2 জন বাইকে করে আরেক বন্ধুর কাছে যাচ্ছিল। তখন একটা ট্রাক এসে তাদের ধাক্কা দেয় এবং তারা 2 জন সেখানে মারা যায়। ঘটনাটা পুরো অ্যাক্সিডেন্ট লাগে, কারণ তারা রং রোড দিয়ে যাচ্ছিল। এটা শুনে তাদের বাকি 2 জন বন্ধু খুব কান্না করে। তাদের অন্তিম সংস্কারে আনি ও রামিয়া আসে, তাদের সান্ত্বনা দেয়। সেই তামিল 2 ছেলে যারা এতদিনে তাদের বন্ধু হয়ে গিয়েছে তারাও আসে এবং সবাই মিলে অনেক কষ্ট পায় এবং কাঁদে। পরের দিন আনি আনন্দ ও তার বন্ধুকে ডেকে কথা মতো 3 কোটি টাকা দিয়ে দেয় এবং জিজ্ঞেস করে টাকা নিয়ে কি করবে। আনন্দ বলে মারা যাওয়া 2 জনের পরিবারকে টাকা দিয়ে মদুরাই যাব, সেই 2 বন্ধুকে টাকা দিতে সেখানে যাব এবং আমরাও সেখানে সেটেল হয়ে যাব। তারা বের হতেই আনি কাউকে ফোন করে। তখন আমরা জানতে পারি তাদের 2 বন্ধুকে আনি মারিয়েছে অ্যাক্সিডেন্ট করিয়ে রামিয়ার কথায়। এখন এই 2 জনকেও মারতে চায়, তাই পিছনের লোক লাগিয়ে দেয়। তারা যাওয়ার সময় রাস্তায় কিছু লোক এসে তাদের দাওয়া করে মারার চেষ্টা করে এবং আনন্দের বন্ধু সাজিকে মেরে ফেলে। অনেক কষ্টে লুকিয়ে আনন্দ বাঁচে। তখন সে বুঝে যায় এসবের পিছনে আনি ও রামিয়াই আছে। রাতে সে লুকিয়ে তার বোনের বাসায় যায় এবং তার বোনকে সব খুলে বলে যে ওরা আমার 3 বন্ধুকে মেরে ফেলেছে, এখন আমার পিছে পড়েছে। তখন তার বোন তাকে বলে এখান থেকে চলে যেতে তাদের গ্রামের বাড়িতে। আনন্দ বলে না, আমার কিছু কাজ বাকি আছে, আমার কিছু হয়ে গেলে মায়ের খেয়াল রেখো। সেখান থেকে সে যায় সেই ছেলের কাছে যে প্রথম তাকে আনি ভাইয়ের সাথে দেখা করিয়েছিল। সে বলে পুলিশ তোকে খুঁজছে, সবাই ভাবছে তুই তোর বন্ধু সাজির মার্ডার করেছিস। তখন আনন্দ সেখান থেকে আনিকে কোথায় পাওয়া যাবে জেনে বেরিয়ে পড়ে। পরের দিন সকালে সে গিয়ে সেখানে আনির সামনে হাজির হয়। আনি তাকে দেখে বলে আমি জানি তুমি আমাকে মারতে এসেছো, কিন্তু এমন পাগলামি না করে চলে যাও এখান থেকে। আনন্দ আনির কথা না শুনে তার উপর হামলা করে। এখানে তাদের মধ্যে অনেকক্ষণ মারামারি চলে। আনি একসময় আনন্দকে মারার সুযোগ পেলেও মারে না, বলে যাও এখান থেকে দূরে কোথাও গিয়ে নিজের জীবন যাপন করো। এখানে বোঝা যায় আনন্দের প্রতি আনির আলাদা একটা মায়া কাজ করে তখন। কিন্তু আনন্দ না গিয়ে উঠে আবার
হামলা করে আনিকে মেরে ফেলে আর বলে, তোমার জন্য আমি আমার ভাইয়ের মতো বন্ধুদের হারিয়েছি, তোমাকে আমি মাফ করতে পারবো না। পরে আনির ফ্রেন্ড তাকে খুঁজতে খুঁজতে সেখানে আসলে আনান তাকেও মারে এবং তার হাত কেটে ফেলে। তার কাছ থেকে রামিয়ার ঠিকানাও জেনে নেয়। পরের দিশে রামিয়াকে দেখা যায় যে মদুরাইতে আছে তার ছেলেকে চিকিৎসা করানোর জন্য। তার কাছে খবর যায় আনন্দ আনিকে মেরে ফেলেছে এবং একজনের হাত কেটে ফেলেছে। তখনই সেই ফ্যাক্টরির মালিক ও পুলিশ রামিয়ার কাছে আসে এবং বলে, আমি জেনে গেছি আমার ফ্যাক্টরির চাকা চুরির পিছনে তোমার হাত আছে, আমার টাকা আমাকে ফেরত দিয়ে দাও। তখন দেখানো হয় তারা সেই লোককে মেরে ফেলেছে যার কাছ থেকে রামিয়া সেই টাকার তথ্য পেয়েছিল। তখন রামিয়া বলে, ঠিক আছে, আমি তোমাদের টাকা ফেরত দিয়ে দিব, আমাকে একটু সময় দাও। পরের দিশে রামিয়াকে জিমে দেখা যায়। তাকে অনেক চিন্তিত দেখাচ্ছিল। একে তো ছেলে অসুস্থ, 2 টাকা ফেরত দিতে হবে, 3 আনন্দ এখনো বেঁচে আছে। তখন দেখা যায় জিমের নিচে আনন্দ রামিয়ার জন্য অপেক্ষা করছে। রামিয়া জিমের নিচে আসতেই আনন্দ তখন চাকু নিয়ে তার দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু তখনই একটা কার এসে আনন্দকে উড়িয়ে দেয়। তার অ্যাক্সিডেন্ট করা লোক আর কেউ ছিল না, সেই যে তাদের আনির সাথে দেখা করিয়েছিল। তখন আমরা দেখতে পাই আনন্দ এখানে আসার আগে সেই 2 তামিল বন্ধুর কাছে গিয়েছিল। তাদেরকে সব খুলে বললে রামিয়াকে মারার জন্য তারাও তার সাথে আসতে চায়, কিন্তু আনন্দ বলে, না ভাই থাক, তোমরা এমনি আমাকে অনেক হেল্প করেছো, আর তোমাদের ঝামেলায় জড়াতে চাই না, আমি একাই পারবো বলে সে একাই চলে আসে। তারা তার পিছু করতে করতে এখানে আসে, কিন্তু তারা এসে তাকে বাঁচাতে পারে না। অ্যাক্সিডেন্টে সে মারা যায়। তা দেখে তারা অনেক কষ্ট পায়। কিছুদিন পরে এই দুজন মিলেই রামিয়াকে মারে, যা আমরা মুভির প্রথমেই দেখেছিলাম, যার জন্য আনন্দ সহ তাদের সব বন্ধু মারা যায়। তারা তার বদলা নেয়। শেষে তারা তাদের শহরে গিয়ে তাদের তোলা সেই 6 বন্ধুর ছবি দিয়ে বড় ব্যানার বানিয়ে টানায়, যার ইচ্ছা তারা আগে প্রকাশ করেছিল, আর তাদের বন্ধুদের মিস করতে থাকে। শর্টকাটে টাকা কামানোর জন্য তারা যে পথ বেছে নেয়, তার জন্যই তাদের পৃথিবী থেকে বিদায় নিতে হয়। আর এখানে শেষ হয়ে যায় এই সিনেমা। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।